করতে না আমি জমিদারি করতাম না কেটা জমিদারি করতে জানেন ওই যে ছোট ছোট বিড়াল বাচ্চাগুলো দেখছেন সৌদির গাড়ির উপরে বসে কি জমিদার মতন ঘুমা ট্যাঙ্ক তুললা আরে বাবা জমিদার হেরে জমিদার রে ভাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? আমি প্রবাসী ব্লগ নিয়ে আবারও আপনাদের সাথে চলে আসছি। আমি মোহাম্মদ হাসিন। আজকে আপনাদেরকে নিয়ে যাবো কিছু কিছু পার্ক আছে, কিছু কিছু জায়গা আছে, সবগুলো দেখাবো। রাস্তাঘাট আছে কেমন কি না সবগুলো বিস্তারিত আপনাদের দেখাবো। আর আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসতে আমরা একটু লেট করতেছি, কারণ আমাদের সৌদি আরবে আমাদের কাজ করবো, তো সব কিছু মেনটেন করে চলতে হয়, তার জন্য সব কিছু নিয়ে আসতে পারি না। তার জন্য আপনাদেরকে অনেক দুঃখিত, অনেক কিছুই দুঃখিত, সরি। তো আশা করবো আমরা সবসময় ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ওয়াচিং করবেন, কারণ আমরা সৌদি আরবে যা কিছু আছে আপনাদের সব কিছু তুলে ধরার জন্য চেষ্টা করি। আর অবশ্যই দেখবেন, আর সৌদি আরবে কী অবস্থা সেটাও আপনাদেরকে বলবো এক সময়। তো চলুন লেটস গো। দেখেন সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময় কিন্তু বাইরে এত পরিমাণে গরম, এখনো প্লাস 48 প্লাস চলতেছে, এরপরে অনেক গরম। তারপরে চলেন ভিডিও করবো, যত কষ্ট হোক না কেন। আজকে আমাদের সাথে আছে আমরা সাইর ভাই, এই যে একজন, এই যে একজন, সবাই একজন সবাই দেখাবো ইনশাল্লাহ, সবাই ইনক্লুড করাবো। তো চলুন বাবা, এত গরম, একটু 2 মিনিট যায় আইসি শরীরে ঘাম ছুটে গেছে, উঠছেন ভাই। আর দেখেন সৌদি আরবে এই পাশটাতে দেখছিলেন যে একটু মানুষ লোকজন ছিল, কারণ ওই পাশটাতে অল টাইম 24 ঘন্টায় লোকজন থাকে। আর সুদানি দেশের এরা 24 ঘন্টা এখানে থেকে আড্ডা মারে, গপ করে, এরা সারা রাতে এরা মাস্তি করে। আর আমরা এই পাশে মনে হচ্ছে এমন একটা লোকজন থাকে না, আমরা নর্মালি ভাবে চলাফেরা করি, সমস্যা নেই। আর এই দিকটায় দেখেন একদম রাস্তাঘাট একদম ফাঁকা, এই দিকটাও ফাঁকা, এই দিকটাও ফাঁকা, দিকটাও ফাঁকা, আবার এই দিকটা একদম পুরোপুরি ফাঁকা। কারণ আমাদের যে এরিয়াটা আছে এটা শুধু আবাসিক সিস্টেম আর কি, বাংলাদেশে এরকম যে আবাসিক সিস্টেম, মানে একটু ভালো জায়গায় গেলাম, রাস্তাঘাটের লোকজন নাই, গাড়িগুলো তেমন নাই। দেখেন গাড়িগুলো আছে প্রচুর পরিমাণে, সব জায়গায় পার্কিং করেন, কিন্তু লোকজন নাই, একদম রাস্তাঘাট ফাঁকা। চলুন আর আপনাদেরকে আরো কিছু দেখাই, চলুন। সৌদি আরবে কি জানে, আপনি জমিদারি করতে পারতেন না, আমিও জমিদারি করতে পারতাম না। কেটা জমিদারি করতে জানেন ওই যে ছোট ছোট বিড়াল বাচ্চাগুলো দেখছেন সৌদি আরবে গাড়ির উপরে বসে কি জমিদার মতন ঘুমা ট্যাঙ্ক তুললা আরে বাবা জমিদার হেরে জমিদার রে ভাই। জীবনে ভাবলাম না যে শখ করতাম। কত সুন্দর লাইটিং মাইটিং দেখতে, তো আছে অনেক 8-10টা ছবি তুলে নিতাম। তো ছবি তুলে নিলাম, রাখতাম না মনে শখ, আর রাখতাম না ভিতরে, বাইরে করলাম ছবি তুলে আলাম। সবাই রেডি? রেডি তুলে খাস। তার মোবাইল আছে, ভালো মোবাইল ছবি তুলে দিক দিয়ে যাও। দেখতেছেন ভাই এই জায়গাটা দেখেন, ভালো করে একটা দেখেন। জানেন ভাই সৌদি আরব কটা বাজে? বুঝলেন এখন সৌদি আরব কটা বাজে? আপনার দেখতে তো মনে হচ্ছে সৌদি আরব রাত্রে কমসে কম 3টা-4টা কিংবা 2-3টা বাজতেছে রাত্রে, কিন্তু তেমন কিছু না, মাত্র 8টা বাজে, সন্ধ্যার 8টা বাজে মাত্র। কিন্তু দেখলে মনে হয় এটা মনে হয় মধ্যরাত, রাস্তাঘাট এরকম ফাঁকা, একদম অন্ধকার, আর শুধু উপরে লাইট গুলাই জ্বলতেছে, আর কোনো কিছু নেই। মাঝে মাঝে 1-2টা গাড়ি আসে,
কিন্তু রাস্তায় হাঁটতে গেলে ভয় করে অনেক। চলুন, আপনারাও চলেন। ওদের একটা জিনিস ঠিক আছে, ট্রাফিক রুল নিয়ে অনেক শক্ত, এরা অনেক কঠোর। কারণ একটু এদিক সেদিক হলে ট্রাফিক রুল আছে না, তাকে একটু বের হলে ওদের নগদে ফাইন দিয়ে দেয় 2-3 হাজার রিয়াল। 2-3 হাজার তো বুঝতে পারছেন, 2,000 রিয়াল মানে 60,000 টাকা। আপনি কামাবেন কত আর জরিমানা দিবেন কত? গাড়ি সিগন্যাল ছাড়ছে, তার জন্য গাড়িগুলো চলতেছে। সিগন্যাল একটু লঙ্ঘন করলে বিরাট সমস্যা, 50-60 হাজার জরিমানা আয় করবে, এটা কনফার্ম। এটা মিস না, এটা সব বুঝে আয় করবো ভাই। তো সবাই গাড়ি ঘোড়া চালায়, সাবধানে চালায়, একদম নিঃঠান্ডা চালায়। ভাই একটা জিনিস জঙ্গল জীবন দেখছেন, জঙ্গল দেখছেন না, আজকে একটা ইন্টারন্যাশনাল জঙ্গল দেওয়া আপনাদের। আপনারও আয়েন এলানোর করতেছে আমার। এখানে তাকে ওটা চলে বাসস্থান, আশপাশে অনেকটাই সুন্দর দেখতে। তো চলুন আপনাদের দেখাই। এখানে একটা সমস্যা কি, মোবাইল ধরা নিষেধ। যেহেতু দেখে মোবাইল ধরতে ভিডিও ধরছি, মোবাইল হাতে নিয়ে যাবে, তারপর আপনাদের জন্য ভিডিও বানাবো, আপনারা অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটা। চলুন চুপে চুপে। আমরা যাইতাম না, কারণ এই পাশটা বলে পুলিশে দেখে কিংবা ভিডিও করতেছি মোবাইল নিয়ে যাবে হাত থেকে। এই পাশটা আমরা চিন্তা ভাবনা করতে, এই পাশটা যেমন এই পাশটাতে একটু দেখি দূর থেকেই, কারণ নিজের একটা সেফটি আছে ভাই। টাকা পয়সা তো ওগুলোই কামায়, আর আমরা তো এত টাকা কামাইতে পারি না, এত টাকা মোবাইল কিনতে পারি না। যেটা আছে এটা নিয়ে চলতেছে ভাই, এটাও নিয়ে গেলে ফুরিয়ে যাবো রাস্তার। চলেন দেখায় আপনারা। কালার না এরকম সেকেন্ড কালার, পার্কটা তেমন একটা সুন্দর না, এখন নর্মাল ঠিক আছে। এবারে না আপনার আরো কিছু দেখায়, পার্কের ভিতরটা সুন্দর দেখায়। চলেন। রাস্তার মধ্যে লোকজন শুয়ে রয়েছে, বসে রয়েছে, আড্ডা মারতেছে, মোবাইল টিপতেছে। কি স্বাধীনতা রে, আইরে জীবন জীবন। আগে কি লিখাইলাম সৌদি আরব, সুখ করলে নয় কইরো সবাই। কত সুন্দর দেখতে লাগে, একদম ফাটাফাটি লাগে। ধীরে ধীরে পার্কের ভিতরে যাইতেছি, ভিতর থেকে যত ভিতরে এত সুন্দর লাইট, অনেক কিছু সূর্যের মতন লাইট, অনেকটা সুন্দর দেখে। রাস্তা অন্ধকার না, অন্ধকারের মধ্যে লাইট দেওয়াতে অনেকটাই সুন্দর দেখে যাচ্ছে। আশপাশটা অনেকটাই নীরব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। চলুন আপনাদেরকে আরো কিছু দেখায়, পার্কে কি হয় কি আছে কিনা সবকিছু বিস্তারিত দেখাই না। চলেন আপনাদের দেখাই। আমরা আরো সুন্দর দেখাইতেছি, আর জায়গা জায়গা মানুষ বিছানা পার্টি সাটি ফালায় বসে সুন্দর চা পান মেরেছে সব দিক দিয়ে। মানে পার্ক তো এরকমই, সবাই ফ্যামিলি নিয়ে আড্ডা মারো, এটাই তো পার্ক।
পার্কের এটি তো কার্যকর। চলেন আরো কিছু দেখেন, বাইরে দেখেন লাইট গুলো। আরে ভাই কত সুন্দর লাইট, আর আজকের খেজুর গাছগুলো তো অসাধারণ। খেজুর গাছগুলো ফুটায় রাখছে একদম, পার্কটা একদম ফুটায় রাখছে। চলেন আরো কিছু দেখাই, আর অনেক কিছু আছে দেখার। জীবনে বলে তেজপাতা, সৌদি আরবে খাটালিছে কয়েকটা বছর, এরপর বলে জীবন তেজপাতা। বর্তমান যুগের যারা আছে এরা যদি সৌদি আরব যে কষ্টে আছে হেরে বুঝে একমাত্র জীবন কি, যা তেজপাতা আনাতে তিতুল পাতা। কি সুন্দর রে, আগে কিলিকে সৌদি আরব পাইলাম না, এত সুন্দর 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 জায়গা, দেখতে তো ভালো লাগে, মনটা তো এমনি বইরে জায়গা। যতই কষ্ট হোক না কেন, কাজ কর্মে যেই দিক দিয়ে হোক না কেন, জায়গা জোগা দেখলে মনটা এমনি বইরে জায়গা, শান্তি লাগে। কিসের এটা? স্ট্রবেরি। স্ট্রবেরি। আজকে আপনাদেরকে দেখাবো বিদেশি খাওয়া দেখাইতাম না, কিছু বাঙালি আর বিদেশি মিক্স খাওয়া দেখাবো। তো আয়েন আপনারা আয়। সো ফাইনালি আমরা অনেক রেস্ট করছি, অনেক ঘুমাইছি, খাওয়া দাওয়া ঘুম দ্বারা যা মন তাই করছে। আইসিলাম 7টা বাজে, এখন তো 11টা 12 বাজে। আমরা অনেক ঘুমাইছি, মাস্তি করছি। তো আমরা একটু রুমের দিকে যাবো, অনেকটা রাত হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে। ফাইনালি আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখন ট্যাক্সি নিয়ে সরাসরি রুমে চলে যাবো। তো চলুন আমাদের ঘুরে আসে। সো ফাইনালি চলে আসছি আমরা আমাদের রুমের পাশে। সো ফাইনালি আমরা চলে আসছি রুমে, আর অনেকটাই মাস্টার হয়েছে, যা কিছু হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো করে দেখবেন, কারণ
আপনাদের জন্য অনেকটা কষ্ট করে ভিডিও বানাইছি আমরা, আর সময় পাই না, অবশ্য সময়ের কারণে আমরা ভিডিও রেগুলার দিতে পারি না। দেখা গেছে আমরা কাজে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, সপ্তাহে একটা ভিডিও আসবে কিংবা দুইটা আসবে কিংবা তিনটে আসবে বেশি হলে। আমাদের সময়ের কারণে আমাদের অফিস আছে, তার জন্য আমরা সবসময় রেগুলার ভিডিও দিতে পারবো না, তার জন্য আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আর অবশ্যই যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা একটু দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, একটা সুন্দর করে একটা সুইট কমেন্ট করবেন। আজকে পর্যন্ত এখানেই, আল্লাহ হাফেজ, বাই বাই।